কি ভাবছেন এগুলো কোনো গবেষক বা প্রশিক্ষিত প্রকৌশলী তৈরি করেছেন? মোটেও না। এসব বানিয়েছে মাত্র 11 বছরের এক কিশোর। যেখানে শহরের নামি দামি স্কুল কলেজের শিক্ষার্থীরা আধুনিক ল্যাবে কাজ করেও জটিল প্রযুক্তির ধাঁধায় আটকে যায়, সেখানে এই ছোট্ট ছেলেটা খেলতে খেলতেই নিজেই বানিয়ে ফেলেছে রোবট, বৈদ্যুতিক মিনিবাস, আরো কত কি। প্রযুক্তির দুনিয়ায় যেখানে গবেষকরা রাত দিন পরিশ্রম করেন, সেখানে গ্রামের এক কিশোর তৈরি করছে যান্ত্রিক বিস্ময়। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আরপাড়া গ্রামের এই বিস্ময় প্রতিভার নাম আলসিয়াম। বাবা শাহজাহান আলী ও মা আদরি বেগমের একমাত্র সন্তান সে। মাত্র 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, কিন্তু চিন্তা ভাবনা যেন একজন প্রকৌশলীর মতো। অন্যরা যখন মাঠে দৌড়াদৌড়ি করছে, সে তখন ব্যস্ত থাকে নতুন কিছু বানানোর নেশায়। আমার এটা ছোটবেলা থেকে শখ। টিভিতে দেখি, মোবাইলে দেখি যে বাইরের দেশে আমাদের এইসব রোবট বানাই অনেক, দেশটায় এগোয়ে যাচ্ছে সব দেশ। আমাদের বাংলাদেশে সব বিষয় অনেক পিছিয়ে আছে। এজন্য আমারও মনের মধ্যে একটা স্বপ্ন জাগলো যে নিজের দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব। এই জন্য আমি নিজে সব বানিয়ে নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা মনে আছে। সিয়ামের তৈরি রোবট শুধু দেখতে আকর্ষণীয় নয়, কথাও বলতে পারে। কোনো প্রশ্ন করলেই সাবলীলভাবে উত্তর দেয়। তার হাতে তৈরি বৈদ্যুতিক মিনি বাসও রাস্তায় চলতে পারে। এসব দেখে এলাকার মানুষ অবাক, এত কম বয়সে কিভাবে সম্ভব? এর মাথায় খুব ব্রেন্ড। এ পর্যন্ত বহুত লোকের এইসব খেলনা, এসবই রোবট টোবট এসব বহুত কিছু বানাই দিয়েছে। এর যে মাথায় যে মিধা, অবাস্তব। তবে এসব একদিনে হয়নি। ছোটবেলা থেকেই সে ইলেকট্রনিক্স নিয়ে কৌতূহলী ছিল। পুরনো খেলনা খুলে দেখা আর জোড়া দিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করা, এসবই ছিল তার নিত্যদিনের কাজ। ধীরে ধীরে সে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে নিজের হাতে নতুন কিছু উদ্ভাবন করাই তার নেশা হয়ে গেছে। আমার ছেলের বয়স যখন 4 বছর, তখন থেকে আমি বিভিন্ন খেলনাপাতি কিনে দিই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ও এখন ভাঙাচুরা করে আবার জয়েন করতো, চেষ্টা করতো ভালো করার জন্য। এইভাবে মনে করেন ও বড় হতে থাকে দিনে দিনে। এখন ওর প্রতিভা দেখে মনে করেন যে আমিও আর কিছু বলতে পারি না, ও এইগুলাই করে। এখন দেখি যে না, জিনিসগুলো তো অনেক ভালোই, আমার খুব ভালো লাগে। সিয়ামের প্রতিভা দেখে স্কুলের শিক্ষকরাও অবাক হয়ে যান। তবে এত কিছু বানানোর জন্য প্রয়োজন হয় নানা ধরনের যন্ত্রাংশ, যা সব সময় সহজলভ্য নয়। যদি সঠিক দিক নির্দেশনা ও সহায়তা পায়, তাহলে সে ভবিষ্যতে আরো বড় কিছু করতে পারবে। আমার ছেলে যখন ছোট ছিল, তখন ও খেলনা কিনে দিতাম। ওই খেলনা নিজে একাই খুলতো, একাই লাগাতো। তার ওর প্রতিভা দেখে আমরা কিছু বলতাম না। ওই খোলা ফিটিং করতে করতে ও এই লাইনে আর কি নিজের দক্ষতা শুরু করলো একাই, কোনো মিস্ত্রির কাছে যেয়ে না, নিজেই। যখন একটা জিনিস তৈরি করে, তখন আমি ওর আর বাধা দিই না, কারণ দেখি যে ও একটা অরিজিনাল একটা জিনিস তৈরি যাই করে সেটা একটা দেখার মতন, বা যার কারণে একটা রুম ওর আলাদা করে দিয়েছে ওর মতন, ও মনের ইচ্ছা মতন তৈরি করে। একটা ছোট গ্রাম থেকে উঠে আসা এই বিস্ময় প্রতিভা একদিন দেশের জন্য কিছু করতে চায়। তার স্বপ্ন এমন কিছু উদ্ভাবন করা যা মানুষের কাজে আসবে, জীবনকে সহজ করবে। যদি তার প্রতিভার যথাযথ পরিচর্যা করা হয়, তাহলে হয়তো একদিন সে হবে দেশের অন্যতম সেরা বিজ্ঞানী। নিউজ ডেস্ক, RTV।